বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কোনো ধর্মবিশেষকে আঘাত করা বা ছোট দেখানোর জন্য নয়। তবে ডক্টর আম্বেদকরকে নিয়ে এই বিষয়ে রিসার্চ করার সময় আমারও একবার মনে হয়েছিল যে আমাদের হিন্দু ধর্ম কি সত্যিই বর্ণবৈষম্য বা অস্পৃশ্যতা শেখায়? বরং এটা বলা যেতে পারে যে এটি একটি সামাজিক কুপ্রথা ছিল, যা ধর্মীয় বিশ্বাসের নামে সমাজে প্রচলিত হয়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রায়শই মানুষের মনে ওঠে। ডক্টর ভীমরাও আম্বেদকর কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, অথবা তিনি কি সত্যিই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটি কেন এত গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ডক্টর আম্বেদকরের জন্ম একটি দলিত পরিবারে হয়েছিল। ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম 1891 সালে 14 এপ্রিল মধ্যপ্রদেশের মহুতে হয়েছিল। তার পিতার নাম ছিল রামজি মালোজি সতপাল এবং মাতার নাম ভীমাবাই। ওনার পরিবার মহার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, যাকে সেই সময় অস্পৃশ্য হিসেবে বিবেচনা করা হতো। সেই সময় ভারতে বর্ণপ্রথা এবং অস্পৃশ্যতার প্রথা অত্যন্ত নিষ্ঠুরভাবে বিদ্যমান ছিল। সেই সময় দলিতদের সাথে অত্যন্ত বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদের সমাজের মূল ধারা থেকে আলাদা করে রাখা হতো এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হতো। আম্বেদকরের শৈশবের গল্প তার সাথে হওয়া বৈষম্য এবং অপমানের গল্পে ভরা। ছোটবেলা থেকেই তাকে অস্পৃশ্যতার যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, যেমন জল ভরার নিষেধাজ্ঞা। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে গ্রামে থাকতেন, সেই গ্রামে দলিতদের পাবলিক কুয়ো থেকে জল ভরার অনুমতি ছিল না। তাদের উচ্চবর্ণের লোকদের দয়ার উপর নির্ভর করতে হতো। যদি কেউ তাদের জল দিত, তবে তা দূর থেকে ঢেলে দেওয়া হতো, যাতে তারা অস্পৃশ্যের স্পর্শে না আসেন। বাল্যবেলায় স্কুলেও বৈষম্যের শিকার হয়েছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। স্কুলেও আম্বেদকর এবং ওনার পরিবারের লোকজনদের সাথে বৈষম্য করা হতো। পরিবার কি, ওনার সমাজের লোকজনদের সাথেও বৈষম্য করা হতো। তাদের ক্লাসের ভেতরে বসার অনুমতি ছিল না। ক্লাসরুমের বাইরে মেঝেতে বসে পড়তে হতো। যদি তাদের জল পান করতে হতো, তবে উচ্চবর্ণের বাচ্চারা তাদের হাত থেকে জল স্পর্শ করতো না। একজন চাপরাশি নিযুক্ত ছিল, যিনি উঁচু থেকে জল ঢালতেন, আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ও তার সমাজের লোকেদেরকে নিচে থেকে জল পান করতে হতো। মন্দিরে প্রবেশেও নিষেধ ছিল। দলিতদেরকে তখন মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। ডক্টর আম্বেদকর তার শৈশবে এই অভিজ্ঞতা লাভ করেছিলেন যে ধর্মের নামেও মানুষের সাথে বৈষম্য করা হয়। এই অভিজ্ঞতাগুলো ডক্টর আম্বেদকরের মনে গভীর প্রভাব ফেলেছিল। আম্বেদকর এই সব কিছুর সম্মুখীন হয়েছিলেন তার শৈশবকাল থেকেই। তিনি অনুভব করেছিলেন যে হিন্দু ধর্মের মধ্যে বিদ্যমান বর্ণপ্রথা একটি এমন রোগ যা সমাজকে কুঁড়ে করে দিচ্ছে। এই অভিজ্ঞতাগুলো তার মনে একটি জ্বলনের সৃষ্টি করেছিল। তিনি সংকল্প করেছিলেন যে তিনি এই অমানবিক ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বেন। ডক্টর আম্বেদকর সমাজে সমতা এবং ন্যায়ের সন্ধানে বিভিন্ন ধর্ম অধ্যয়ন করেছিলেন। তিনি শিখ ধর্ম, ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মতো বিভিন্ন ধর্ম বুঝতে চেষ্টা করেছিলেন। তার বিশ্বাস ছিল যে ধর্মের উদ্দেশ্য মানুষকে মানুষের সাথে যুক্ত করা উচিত, তাদের বিভক্ত করা একদম নয়। তার জীবন দলিতদের উন্নতি এবং সমাজে সমতা আনার সংগ্রামে ভরা ছিল। আসুন জেনে নিই কিভাবে তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। শিক্ষার মাধ্যমে পরিবর্তন। ডক্টর আম্বেদকর অনুভব করেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে বড় অস্ত্র, যার মাধ্যমে দলিত সমাজকে শক্তিশালী করা যেতে পারে। তিনি নিজেও অনেক কঠিনতার পর উচ্চশিক্ষা অর্জন করেছিলেন এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংগ্রাম করো। তিনি দলিত সম্প্রদায়কে স্কুল এবং কলেজে যেতে উৎসাহিত করেছিলেন। তিনি বহিষ্কৃত হিতকারিণী সভার প্রতিষ্ঠা করেছিলেন, যা দলিতদের শিক্ষা দেওয়ার জন্য কাজ করত। উনি জলের জন্য মহার সত্যাগ্রহ করেছিলেন। ডক্টর আম্বেদকর 1927 সালে মহার সত্যাগ্রহ করেছিলেন, যার উদ্দেশ্য ছিল দলিতদেরকে সামাজিক কুয়ো থেকে জল নেওয়ার অধিকার দেওয়া। মহারাষ্ট্রের মাহারে চফদার পুকুর ছিল, কিন্তু দলিতদের সেখান থেকে জল নেওয়ার অনুমতি ছিল না। আম্বেদকরের নেতৃত্বে হাজার হাজার দলিত সেখানে গিয়ে জল পান করেছিলেন এবং এই ঘোষণা করেছিলেন যে জলের উপর সবার সমান অধিকার রয়েছে। এই সত্যাগ্রহ সমাজের সমতা এবং অধিকারের লড়াইকে নতুন দিক দিয়েছিল। মন্দির প্রবেশের আন্দোলন, কালারাম মন্দির আন্দোলন 1930। ডক্টর আম্বেদকরের বিশ্বাস ছিল যে যদি হিন্দু ধর্মের সবাই সমান হয়, তবে দলিতদের মন্দিরে প্রবেশ কেন দেওয়া হয় না। 1930 সালে তিনি নাসিকের কালারাম মন্দিরে প্রবেশের জন্য আন্দোলন করেছিলেন। দলিতদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু এই আন্দোলন ধর্মীয় সমতার দাবিকে জোরালোভাবে তুলে ধরেছিল।
এর ফলে হিন্দু সমাজে সংস্কারবাদী চিন্তা বৃদ্ধি পেয়েছিল। অস্পৃশ্যতা দূরীকরণের জন্য সংবিধানে বিধান আনা। ডক্টর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রণেতা ছিলেন। তিনি সংবিধানে এমন ব্যবস্থা করেছিলেন যার মাধ্যমে অস্পৃশ্যতাকে আইনিগতভাবে বিলুপ্ত করা যায়। ধারা 17 অস্পৃশ্যতাকে অবৈধ ঘোষণা করেছিল। ধারা 15 ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছিল। আর ধারা 46 দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য সরকারকে বিশেষ প্রচেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছিল। দলিতদের জন্য রাজনৈতিক অধিকারের লড়াই। ডক্টর আম্বেদকর দলিতদের রাজনৈতিকভাবে শক্তিশালী করার জন্য পৃথক নির্বাচন মণ্ডলী মানে সেপারেট ইলেকটোরালের দাবি করেছিলেন, যাতে তারা নিজেদের নেতা নিজেরাই নির্বাচন করতে পারেন। 1932 সালে ব্রিটিশ সরকার কমিউনাল অ্যাওয়ার্ড দিয়েছিল, যার মাধ্যমে দলিতদের পৃথকভাবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। কিন্তু মহাত্মা গান্ধী এর বিরোধিতা করেছিলেন এবং অনশন শুরু করেছিলেন। এরই পর পুনা চুক্তি বা পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে দলিতদের জন্য সংরক্ষিত আসন দেওয়া হয়েছিল, কিন্তু পৃথক নির্বাচন মণ্ডলী দেওয়া হয়নি। এটি একটি বড় রাজনৈতিক সংগ্রাম ছিল, যার মাধ্যমে দলিত সমাজকে সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছিল। হিন্দু ধর্ম ত্যাগের সংকল্প। 1956 সালে বৌদ্ধ ধর্মের গ্রহণ। ডক্টর আম্বেদকর 1935 সালে বলেছিলেন, আমি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি, কিন্তু হিন্দু হিসেবে মরব না। খ্রিস্ট ধর্ম তাকে আকর্ষণ করেছিল, কারণ এই ধর্ম সব মানুষকে সমান মনে করে। খ্রিস্ট ধর্মের শিক্ষা বর্ণ, শ্রেণী এবং লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করে না। এই কারণেই আম্বেদকর খ্রিস্ট ধর্মকে একটি সম্ভাব্য বিকল্প হিসাবে দেখেছিলেন। কিন্তু ডক্টর আম্বেদকর কি সত্যি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? এর উত্তর হলো না। যদিও তিনি খ্রিস্ট ধর্মকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। 1956 সালের 14 অক্টোবর ডক্টর আম্বেদকর নিজে এবং লক্ষাধিক অনুগামীদের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মকে বেছে নিয়েছিলেন কারণ এই ধর্ম শুধু সমতা এবং ন্যায়ের কথাই বলে না, এটি ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গেও যুক্ত। বৌদ্ধ ধর্ম তাকে একটি পরিচয় দিয়েছিল যা বর্ণ প্রথা থেকে দূরে ছিল। তাহলে খ্রিস্ট ধর্মের প্রতি আম্বেদকরের আকর্ষণ কেন ছিল? আসলে ডক্টর আম্বেদকর খ্রিস্ট ধর্মকে এমন একটি ধর্ম হিসাবে দেখেছিলেন যা সামাজিক সমতা এবং মানবাধিকারের কথা বলে। লিখেছিলেন যে খ্রিস্ট ধর্ম ভারতে দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীকে শিক্ষা এবং সমান মর্যাদা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খ্রিস্টান মিশনারিরা দলিতদের জন্য স্কুল এবং হাসপাতাল তৈরি করেছিল, যার মাধ্যমে তারা সমাজে একটি নতুন পরিচয় পেয়েছিল। এই কারণেই আম্বেদকর খ্রিস্ট ধর্মকে একটি বিকল্প হিসাবে দেখেছিলেন। বন্ধুরা, ডক্টর আম্বেদকরের ধর্মান্তর কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি একটি সামাজিক বিপ্লব ছিল। তিনি ধর্মকে এমন একটি মাধ্যম হিসাবে দেখেছিলেন যা সমাজকে পরিবর্তন করতে পারে। যদিও তিনি খ্রিস্ট ধর্মকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মকে বেছে নিয়েছিলেন, কারণ এটি তার চিন্তা ভাবনা এবং ভারতের সংস্কৃতির সবচেয়ে কাছাকাছি ছিল। 1956 সালের 14 অক্টোবর ডক্টর আম্বেদকর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি নাগপুরে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে তিনি নিজে এবং লক্ষাধিক অনুগামীদের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই ঘটনা শুধু একটি ধর্মীয় পরিবর্তনই ছিল না, এটি একটি সামাজিক বিপ্লব ছিল। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে সেই দিন কি হয়েছিল? 1956 সালের 14 অক্টোবর ডক্টর আম্বেদকর নাগপুরে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছিল। ডক্টর আম্বেদকর নিজে এবং তার অনুগামীদের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই ঘটনাকে ধর্ম দীক্ষা বলা হয়। আম্বেদকর বৌদ্ধ ধর্মের 22টি প্রতিজ্ঞা পড়ে শুনিয়েছিলেন এবং সেগুলো গ্রহণও করেছিলেন। এই প্রতিজ্ঞাগুলোতে হিন্দু ধর্মের বর্ণপ্রথা এবং অন্ধবিশ্বাসকে প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছিল। সেদিন কিছু প্রধান ঘটনাও ঘটেছিল। ডক্টর আম্বেদকর এবং তার স্ত্রী সবিতা আম্বেদকর বৌদ্ধ ভিক্ষু মহাস্তবীর চন্দ্রমণির কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। তিনি তার অনুগামীদেরও 22টি প্রতিজ্ঞা বা শপথ পড়ে শুনিয়েছিলেন, যেখানে হিন্দু দেবতা দেবীর পূজা না করার এবং বর্ণবাদ ত্যাগ করার কথা বা সংকল্প নেওয়া হয়েছিল। 1 নম্বর প্রতিজ্ঞা, ডক্টর আম্বেদকর 22টি প্রতিজ্ঞা পড়ে শুনিয়েছিলেন। এর মধ্যে কিছু প্রতিজ্ঞা ছিল, আমি হিন্দু দেবী দেবতাদের উপর বিশ্বাস করব না, আমি বর্ণপ্রথা মানব না, আমি বৌদ্ধ ধর্মের নীতিগুলো মেনে চলব, ইত্যাদি ইত্যাদি। ডক্টর আম্বেদকর বৌদ্ধ ভিক্ষু মহাস্তবীর চন্দ্রমণির কাছ থেকে ধর্ম দীক্ষা নিয়েছিলেন। তিনি ত্রিশরণ এবং পঞ্চশীল মেনে চলার সংকল্প নিয়েছিলেন। লক্ষাধিক মানুষের ধর্মান্তর। সেদিন প্রায় 5 লক্ষ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় ধর্মান্তরের
ঘটনা। ডক্টর আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণ শুধু একটি ধর্মীয় ঘটনাই ছিল না, এটি একটি সামাজিক বিপ্লব ছিল। এর কিছু প্রধান প্রভাব ছিল দলিতদের নতুন পরিচয়। বৌদ্ধ ধর্ম দলিতদের একটি নতুন পরিচয় এবং সম্মান দিয়েছিল। তারা বর্ণপ্রথা থেকে মুক্তি পেয়েছিল। সামাজিক পরিবর্তন, এই ঘটনা সমাজে পরিবর্তনের একটি নতুন ঢেউ সৃষ্টি করেছিল। মানুষ বর্ণপ্রথা এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিল। বৌদ্ধ ধর্মের পুনরুজ্জীবন, ডক্টর আম্বেদকরের প্রচেষ্টায় ভারতে বৌদ্ধ ধর্মের পুনরুজ্জীবন ঘটেছিল। আজও লক্ষাধিক মানুষ বৌদ্ধ ধর্মে মানেন। ডক্টর আম্বেদকর এই উপলক্ষে বলেছিলেন, আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি কিন্তু হিন্দু হিসাবে মরব না। তার এই পদক্ষেপ দলিতদের একটি নতুন পরিচয় এবং সম্মান দেওয়ার দিকে একটি বড় পদক্ষেপ ছিল। তাহলে ডক্টর আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মকে বেছে নিয়েছিলেন? এর পেছনে বেশ কিছু কারণ ছিল। সমতা এবং ন্যায় এর একটি কারণ। বৌদ্ধ ধর্ম সব মানুষকে সমান মনে করে এবং বর্ণ, শ্রেণী এবং লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করে না। যুক্তি ও বিজ্ঞান, বৌদ্ধ ধর্ম যুক্তি এবং বিজ্ঞানের উপর ভিত্তি করে। এই ধর্ম অন্ধবিশ্বাস এবং কুসংস্কার মানে না। বৌদ্ধ ধর্ম ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের সাথে যুক্ত। এই ধর্ম ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছিল। ডক্টর আম্বেদকরকে এমন একটি মঞ্চ দিয়েছিল যেখানে তিনি সমাজে পরিবর্তন আনতে পারেন। ডক্টর আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটি একটি সামাজিক আন্দোলন ছিল। এরপরে লক্ষাধিক দলিত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারা একটি নতুন পরিচয় পেয়েছিল। এটি ভারতের সবচেয়ে বড় ধর্মান্তর আন্দোলন ছিল, যা সমাজের নতুন চিন্তা ভাবনা, আত্মসম্মান এবং সমতার ঢেউ সৃষ্টি করেছিল। আসুন জেনে নিই, যখন আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তখন কি হয়েছিল এবং এর কি প্রভাব পড়েছিল। বৌদ্ধ ধর্ম গ্রহণের পর দলিতদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল এবং তারা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে শুরু করেছিল। এই ঘটনার পর ভারতে দলিত রাজনীতি আরও শক্তিশালী হয়েছিল। অনেক সামাজিক সংস্কার এবং সংগঠন নতুন সমাজ গঠনের জন্য কাজ শুরু করেছিল। মাত্র 2 মাস পরে 1956 সালের 6 ডিসেম্বর ডক্টর আম্বেদকরের মৃত্যু হয়েছিল। কিন্তু তার বৌদ্ধ ধর্মের আন্দোলন তার মৃত্যুর পরেও চলতে থাকে। 1957 সালের পর হাজার হাজার দলিত প্রতি বছর দীক্ষা ভূমিতে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দেশের বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্ম গ্রহণের ঢেউ ছড়িয়ে পড়ে। তিনি প্রমাণ করেছিলেন যে যদি কোনো ধর্ম সমতা না দেয় তবে মানুষ নতুন পথ বেছে নিতে পারে। ডক্টর আম্বেদকরের সংগ্রাম শুধু ধর্মান্তর পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, তার লক্ষ্য ছিল এমন একটি সমাজ গঠন করা যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার এবং সমান সম্মান পাবে। আজও তার চিন্তা ভাবনা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কোনো ধর্ম বিশেষকে আঘাত করা বা ছোট দেখানোর জন্য নয়। তবে ডক্টর আম্বেদকরকে নিয়ে এই বিষয়ে রিসার্চ করার সময় আমারও একবার মনে হয়েছিল যে আমাদের হিন্দু ধর্ম কি সত্যিই বর্ণবৈষম্য বা অস্পৃশ্যতা শেখায়? না বন্ধুরা, হিন্দু ধর্ম কোনোভাবেই অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি শেখায় না। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থে আধ্যাত্মিক একতা, মানবতা এবং সব জীবের প্রতি দয়ার শিক্ষা দেওয়া হয়েছে। বেদ, উপনিষদ এবং ভাগবত গীতার মতো গ্রন্থ কোনো মানুষের প্রতি বৈষম্যের কথা কখনো বলেনি। তবে এটাও ঠিক যে সময়ের সাথে সাথে সমাজে কিছু প্রথা বিকশিত হয়েছে যার মধ্যে বর্ণভিত্তিক বৈষম্য এবং অস্পৃশ্যতা অন্তর্ভুক্ত হয়েছে। এটি একটি সামাজিক কুপ্রথা ছিল, ধর্মীয় নীতি নয়। হিন্দু ধর্মের গ্রন্থে অনেক সাধু ও সংস্কারক যেমন সন্ত রবিদাস, কবির, চৈতন্য মহাপ্রভু অস্পৃশ্যতার বিরোধিতা করেছিলেন এবং সমাজে সমতার কথা বলেছিলেন। আজ ভারতীয় সংবিধান অস্পৃশ্যতাকে অবৈধ ঘোষণা করেছে এবং সামাজিক সংস্কারের কারণে এই প্রথা অনেকাংশেই বিলুপ্ত হয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মকে অস্পৃশ্যতার সমর্থক হিসাবে বিবেচনা করা সঠিক নয়। বরং এটা বলা যেতে পারে যে এটি একটি সামাজিক কুপ্রথা ছিল যা ধর্মীয় বিশ্বাসের নামে সমাজে প্রচলিত হয়ে গিয়েছিল। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে আমাদেরকে জানান এই বিষয়ে আপনার মতামতটি কি। আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।